আচ্ছা, আজকে আমরা প্রোফাইল তৈরির যে অংশগুলো বাকি ছিল, পোর্টফোলিও এবং টেস্ট, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আর যদি আমরা সময় পাই তাহলে আমরা ভেরিফিকেশন আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ডাবল লেটার সহ আরও অন্যান্য বিষয় নিয়ে। আচ্ছা, যদি সম্ভব হয় আমরা অ্যাপ্লাই নিয়ে আলোচনা করব। অ্যাপ্লাই যাই হোক, মনে হয় আজকে ক্লাসও হবে না, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো এগুলো। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র পোর্টফোলিও কীভাবে তৈরি করবো এবং টেস্ট কীভাবে দেবো, আমরা শুধুমাত্র এই দুটি নিয়ে আলোচনা করব। দেখুন, পোর্টফোলিও কীভাবে তৈরি করব। সবাই কি রেডি? আপনি কি নতুন আজকে? হ্যাঁ, আগে ক্লাস করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যেখান থেকে গত ক্লাসে মোটামুটি প্রোফাইলটা তৈরি করছিলাম, আমাদের পোর্টফোলিও অ্যাড করা হয়নি। আজকে আমরা প্রথমে পোর্টফোলিও অ্যাড করব, তারপর আমরা টেস্ট দেব। ওডেক্স আপওয়ার্ক হওয়ার পর থেকে অনেক ভালো হয়েছে, ওই ইদানিং ঝামেলা হচ্ছে না। মানে আগে তো ওদের কাস্টমার সার্ভিসটা একটু ইয়া ছিল, বাট এখন অনেক সব কিছু অনেক স্ট্রং হয়েছে। কি প্রবলেম? কেন মেসেজ বক্সে থাকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা দেখুন, আমরা শুরু করতেছি। কি ছিল? সালমান খান 888, একটু জোরে বলেন। 222, এটাই? এটা না, একটু কেউ কি লিখছিলেন আমাদের আইডিটা? সালমান খান 888, এটা না? ঠিক আছে। আচ্ছা, আমাদের আইডি যদি আমরা তৈরি করছিলাম, এখন আমাদের আইডিতে আমরা কি দেবো? আমাদের পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও পাবো প্রোফাইলে। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম আমরা টাইটেল কীভাবে লিখবো, সাব টাইটেল কীভাবে লিখবো, আমরা ইয়াগুলো কীভাবে দেবো, কি মানে টাইটেল কীভাবে লিখবো, তারপরে দাঁড়ান, টাইটেল, ওভারভিউ। আচ্ছা, আমি উপর থেকে বলে যাই, টাইটেল, ওভারভিউ, স্কিল, পোর্টফোলিও, সার্টিফিকেশন, এগুলো। তাহলে আমাদের বাকি ছিল গত ক্লাসে পোর্টফোলিও। ঠিক আছে, তো আমি এখন দেখাবো পোর্টফোলিওটা কীভাবে অ্যাড করব। এখন পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও হচ্ছে স্যাম্পল, আমাদের কাজের স্যাম্পল। ঠিক আছে, তো আমাদের স্যাম্পল কেন দেখাতে হবে? এখন আপনি কেমন কাজ পারেন এটা গ্যাস করার খুব ভালো উপায় কি? আপনি আগে কাজ করছেন এরকম কিছু কাজের স্যাম্পল দেখানো। আপনি খুব ভালো একজন গ্রাফিক ডিজাইনার, আপনি খুব ভালো একজন শিল্পী, তা আপনি যে অনেক বড় শিল্পী, অনেক ভালো একজন শিল্পী, তার লক্ষণ কি অথবা তার প্রুফ কি? তার প্রুফ হলো কি? আপনার আগের কিছু পেইন্ট অথবা আগের কিছু কাজ আপনাকে দেখাতে হবে। তো যে কোনো প্রফেশনাল তার পোর্টফোলিও দেখাতে পারে। একজন ওয়েব ডিজাইনার কি দেখাতে পারে পোর্টফোলিও হিসেবে? তার দু একটা ওয়েবসাইট দেখাতে পারে না? একজন টেইলার সে কী করতে পারে? তার দু একটা শার্ট পোর্টফোলিও হিসেবে দেখাতে পারে। একজন অ্যাকাউন্টেন্ট পোর্টফোলিও দেখাতে পারে না? অ্যাকাউন্টেন্ট মনে করেন সারা বছর অনেক অ্যাকাউন্টেন্সি করছে, অনেকগুলো ডকুমেন্ট ক্রিয়েট করছে, সে পোর্টফোলিও হিসেবে কয়েকটা ডকুমেন্ট সাবমিট করতে পারে না? ঠিক আছে, মানে দু একটা পাতা সে সাবমিট করতে পারে। তো পোর্টফোলিও মানে হলো কাজের একটা অংশ। আমরা যখন পুরো একটা কাজ করি
সেই কাজটার একটা অংশ বিশেষ টেস্ট করে আমরা বুঝতে পারি পুরো কাজটা ঠিক আছে কিনা। যখন মানুষ ভাত রান্না করে, ভাত রান্না করার সময় পোর্টফোলিও টেস্ট করে, পোর্টফোলিও টেস্ট করে না করে? একটা ভাত নিয়ে দেখে না, একটা ভাত যদি ঠিক থাকে তার মানে সবগুলো ঠিক আছে, তার মানে ভাত সবগুলো ঠিক আছে কিনা ওইটা কিন্তু সবগুলো ভাত আলাদা আলাদাভাবে টেস্ট করার দরকার নাই, ঠিক আছে? মেজবানের মাংস রান্না হয়েছে, রান্নাতে লবণ বেশি হয়েছে নাকি কম হয়েছে, এটা টেস্ট করার জন্য কি করবে? পুরো সবগুলো খাবার দরকার আছে? একটা খেয়ে বোঝা যাবে না? পোর্টফোলিও টেস্ট। তো এরকম মেজবানের মাংস একটা খেয়ে যেরকম বোঝা যাবে যে সবগুলোতে ঠিক আছে কিনা, কোনো একজন প্রফেশনালের একটা কাজ দেখলে, কাজের ছোট্ট একটা অংশ দেখলে বোঝা যাবে যে ওই প্রফেশনাল কতটুকু এক্সপার্ট, সে কতটুকু ভালো কাজ পারে। আমি কি বুঝতে পারছি? তো সেই জন্য যে কোনো বায়ার যখন আপনাকে কাজ দিবে অথবা কাজ দেওয়ার কথা চিন্তা করবে, তখন এসে আপনার পোর্টফোলিও দেখতে চাইবে, ঠিক আছে? প্রুফ, আপনি যে কাজ পারেন তার প্রুফ। তো পোর্টফোলিওর মধ্যে বায়ার যে জিনিসগুলো দেখতে চাইবে, এটা হচ্ছে আপনি কাজ পারেন কিনা, কতটুকু ভালোভাবে পারেন, ঠিক আছে? কাজ পারেন কিনা, কতটুকু ভালোভাবে পারেন, কতটুকু ডিপলি পারেন, কোন কোন শাখার কাজগুলো পারেন, কোন কোন ব্রাঞ্চের কাজগুলো পারেন। আমরা যদি একটা টেইলার্সের পোর্টফোলিও দেখি, আমরা প্রথমত দেখব টেইলার্স কী কাজগুলো করে। সে শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, 3টে সেকশনের কাজ করে। আমি বুঝলাম কি পোর্টফোলিওগুলো দেখে আমি বুঝলাম সে শার্টও বানাতে পারে, পাঞ্জাবি বানাতে পারে, ফতুয়া বানাতে পারে, তাই না? এখন শুধুমাত্র বানাতে পারে এটা দেখে আমি সন্তুষ্ট হব না। এরপর আমি কি শার্টের ডিজাইনগুলো দেখবো, সে ডিজাইনটা কি সুন্দর করে করতে পারে কিনা। তারপর আমি দেখবো তার সেলাইটা ঠিকমতো দিতে পারতেছে কিনা, তাই না? তারপর দেখবো তার ফিনিশিংটা ঠিকমতো হয়েছে কিনা, মেজারমেন্ট ঠিকমতো হয়েছে কিনা। প্রত্যেকটা আলাদা আলাদা অংশ আমি দেখবো না। সবগুলো দেখার পর যদি আমি সন্তুষ্ট হই, সবগুলো দেখার পর যদি আমার মধ্যে সেন্স আসে যে না সে কাজটা করতে পারে, তখন আমি একটা কমেন্টস করবো যে সে ভালো অথবা খারাপ, তাই না? এবং এইটুকু দেখার পরে আমি ডিসাইড করতে পারবো আমি তাকে কাজ দেবো কি দেবো না। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পোর্টফোলিও। তো যে কোনো বায়ার আমাদেরকে কাজ দেওয়ার আগে, তো প্রত্যেকটা শোরুমে, একটা টেলার্সের দোকানে একটা শোরুম থাকে, ওখানে সে টেলার্স আগে কাজ করার ইয়াগুলো সে ডিসপ্লে করে, তাই না? তারপর যে কোনো জায়গায় যে কোনো প্রফেশনালের কাছে যখন আমরা যাই, তখন তাদের কি থাকে, কিছু ডেমো থাকে, ঠিক আছে? ওই ডেমোগুলো দেখে যেন আমরা তাদেরকে জাজ করতে পারি, তাদেরকে যেন আমরা তাদের কাজের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারি। তো একটা টেলার্স হাউসে যেরকম একটা শোরুম থাকে ডেমো রাখার জন্য, পোর্টফোলিও রাখার জন্য, ডেমো রাখার জন্য, ঠিক তেমনি আমাদেরও এখানে একটা শোকেজ আছে। আমাদের প্রোফাইলের মধ্যে এটা হলো আমাদের শোকেজ, ঠিক আছে? পোর্টফোলিও এটা হলো আমাদের শোকেজ। তো এই শোকেজের মধ্যে আমরা আমাদের ডেমোগুলো রাখতে পারবো। এখানে কয়টা ডেমো রাখতে পারবো? এখানে যতটা ইচ্ছা অতটা ডেমো আমরা রাখতে পারবো। তো মিনিমাম আমরা 30টা ডেমো রাখলে জিনিসটা ভালো হয়। এবং যে কয়টা প্রয়োজন, আপনি যে ভালো প্রফেশনাল সেটা বোঝানোর জন্য যে কয়টা ডেমো প্রয়োজন আপনি সেটা রাখতে পারেন। তবে এটা রাখার হচ্ছে মিনিমাম যদি 30টার উপরে হয় সবচেয়ে ভালো হয়। মিনিমাম যদি আপনি 30টা রাখেন তাহলে বায়ার আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন। এখানে খুব বেশি পোর্টফোলিও রাখলে যে খুব বেশি ভালো হবে অথবা কম পোর্টফোলিও রাখলে যে কম ভালো হবে তা না। এখানে আসল বিষয়টা কি, অনেকে পোর্টফোলিওর সংখ্যার উপর গুরুত্ব দেয়। আসলে পোর্টফোলিওর সংখ্যাটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হলো কি, কোয়ালিটি। বায়ার কি দেখবে, আপনার পোর্টফোলিও কটা রাখছেন সেটা দেখবে, নাকি একটা পোর্টফোলিও থেকে সেটা কি অ্যানালাইসিস করবে? অ্যানালাইসিস করবে না, অনেক কিছু দেখবে। প্রত্যেকটা পোর্টফোলিওতে অনেক কিছু দেখবে। তো আপনি যে পোর্টফোলিওগুলো দেবেন প্রত্যেকটা পোর্টফোলিও ভালো হতে হবে এবং পোর্টফোলিওগুলোর মধ্যে যেন কি হয়, আপনার এক্সপার্টাইজ শো হয়। আপনি যে খুব ভালো এক্সপার্ট, খুব ভালো কাজ করতে পারেন সেটার জন্য এখানে শো করে। তাহলে আমরা এখন পোর্টফোলিও তৈরি করতেছি। তাহলে যে কোনো প্রফেশনাল পোর্টফোলিও দিতে পারে না? এখানে যদি কেউ যেন অ্যাকাউন্ট্যান্ট যদি অ্যাকাউন্ট তৈরি করতো অ্যাকাউন্টেন্সে কাজ করার জন্য, তাহলে সে যা আগে কাজ করছে তার এরকম কয়েকটা স্ক্যান কপি দিতে পারতো না? ধরুন সে ব্যালেন্স শিট তৈরি করছে, লেজার তৈরি করছে, অনেক কিছু তৈরি করছে না, ওরকম কয়েকটা শিটের স্ক্যান কপি সেখানে দিয়ে দিতে পারে, তাই না? তারপরে গ্রাফিক ডিজাইনার কয়েকটা গ্রাফিক ডিজাইন দিতে পারে। যে কোনো প্রফেশনাল পোর্টফোলিও দিতে পারে। এখন আমরা এসইও প্রফেশনাল, আমরা আমাদের পোর্টফোলিও দেবো, ঠিক আছে? তো পোর্টফোলিওগুলো আমরা এখন তৈরি করব। তৈরি করে আমরা পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করবো। এই যে দেখুন পোর্টফোলিও অ্যাড, আপনারা সবাই দেখতে পাচ্ছেন অ্যাড বাটনটা দেখা যাচ্ছে? পোর্টফোলিও আমরা অ্যাড করব। এখন তার আগে আমরা পোর্টফোলিওটা তৈরি করব। আচ্ছা, এখন পোর্টফোলিওটা তৈরি কিভাবে করব? পোর্টফোলিও তৈরি করার আগে আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমি একটা ফোল্ডার তৈরি করি, এটা পোর্টফোলিও ফোল্ডার, ঠিক আছে? পোর্টফোলিও ফোল্ডার।
পোর্টফোলিও ফোল্ডারের মধ্যে আমি কয়েকটা ইয়ার করি। এটা হচ্ছে ফেসবুক পোর্টফোলিও, আরটা হচ্ছে ইউটিউব পোর্টফোলিও, আপনার ওয়েবসাইট পোর্টফোলিও। ফেসবুক এভাবে আমরা আরও দিতে পারি না, লিঙ্ক বিল্ডিং পোর্টফোলিও। ঠিক আছে, এভাবে আমরা আলাদা আলাদা ফোল্ডার করলাম। এখন ধরেন আমি ফেসবুক তৈরি করবো ইউটিউবের। আমাদের লাস্ট ক্লাস হয়েছিল কোনটা? ফেসবুক নিয়ে না? আচ্ছা, আমি ফেসবুকের পোর্টফোলিও তৈরি করবো, ফেসবুক। এখন ফেসবুকের মধ্যে আমরা অনেকগুলো জবের সেগমেন্ট পাই না? কী কী আছে? জবের শাখা কী কী আছে ফেসবুকের মধ্যে? ফ্যান পেজ তৈরি করা, তারপরে আচ্ছা আপনি এখন দেখবেন যে আপনি ইয়াতে কী কী লেখছেন, আপনি কোন কোন পোর্টফোলিও দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার ওভারভিউতে কী কী লেখছেন, টাইটেল এবং ওভারভিউতে। আপনি আমরা টাইটেলে লিখছি কি ফেসবুক এক্সপার্ট। এখন আমি যে পোর্টফোলিওগুলো দেবো, সে পোর্টফোলিওগুলো দেবো কি বোঝানোর জন্য? আমরা যে ফেসবুক এক্সপার্ট সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তো দেখুন টাইটেল, আমরা যে ফেসবুক এক্সপার্ট আমরা সেটাই বুঝাবো। এখন আমরা ওভারভিউতে কী কী লিখছি ফেসবুক নিয়ে? I can do all segment of Facebook optimization and Facebook marketing. I have huge practical knowledge about other social media such as Instagram, এটা। আপনাদের কি পড়তে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমার এই পাশ থেকে ভালো দেখা যাচ্ছে না, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে? এখানে নিচে একটা ওই গ্রিন একটা দাগ আছে, গ্রিন কালারটা দেখা যাচ্ছে, মানে সাদাগুলো এখন রঙিন হয়ে গেছে। আচ্ছা, আই ক্যান ডু অল সেগমেন্ট। আচ্ছা, তাহলে আমি যে ফেসবুকের কাজটা পারি, এখানে আমি কি আরও একটু ইলিবরেট করে এখানে লেখা যেত না? আমি সকল সেগমেন্টের কাজ পারি, যেমন ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট, ফেসবুক পোস্ট ক্রিয়েট। আমরা একটু লিখি এখানে, ওভারভিউতে একটু আগে এডিট করে দিই। I can do all segment of Facebook optimization, Facebook marketing job. কি কি লিখবো? fan page create, post create, fan page create and design। আমি আলাদাভাবে লিখি, such as fan page create, post create, fan page create and design। fan page create and design, post create, তারপরে লাইক ইনক্রিজ, তারপরে গ্রুপ পেজ ক্রিয়েট অ্যান্ড ডিজাইন, তারপরে লিঙ্ক বিল্ডিং, ফেসবুক অন পেজ অপটিমাইজেশন, ফেসবুক অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে, এগুলো দিলাম। তাহলে আমি ফেসবুকের সবগুলো সেগমেন্টের কাজ পারি, যেমন ফেসবুকের পোস্ট ক্রিয়েট করা, লাইক ইনক্রিজ করা, গ্রুপ পেজ তৈরি করা, লিঙ্ক বিল্ডিং করা, ফ্যান পেজ তৈরি করা, এই সবগুলো আমি বললাম। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, জাস্ট আমি ওই মানুষের বুঝার সুবিধাতে এগুলো স্ট্রেট না লিখে
1 বাই 1 লাগলাম, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে কাজগুলো এখানে লাগলাম, পোস্ট ক্রিয়েট, লাইক ইনক্রিজ করা, তারপরে কি গ্রুপ পেজ তৈরি করা, ফ্যান পেজ তৈরি করা, এই প্রত্যেকটার জন্য আমি একটা একটা করে ফোল্ডার তৈরি করি। আমি যে ফেসবুক অপশনের মধ্যে আছি, ফেসবুক পোর্টফোলিও, তাহলে আমি আমার পোর্টফোলিওতে যা যা অপশন লিখছি প্রত্যেকটা অপশনের জন্য আমি একটা একটা করে ফোল্ডার তৈরি করি। এটা কি ফ্যান পেজ ক্রিয়েট। তারপরে পোস্ট ক্রিয়েট, তারপরে গ্রুপ পেজ ক্রিয়েট, তারপরে ফেসবুক মনিটরিং, তাই না? তারপরে লিঙ্ক বিল্ডিং, অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা যেটা করলাম, আমরা একটা ফোল্ডার তৈরি করলাম কি নিয়ে, পোর্টফোলিও ফোল্ডার। ঠিক আছে, আচ্ছা পোর্টফোলিও ফোল্ডার তৈরি করলাম। এখন পোর্টফোলিওর মধ্যে আমরা কিসের পোর্টফোলিও দেবো, ফেসবুক, ইউটিউব সবগুলোর পোর্টফোলিও দেবো। এখন প্রত্যেকটা ফোল্ডার করলে আবার কী হবে, সাব ফোল্ডার। এখন এই সাব ফোল্ডারগুলো কিসের অনুকরণে থাকবে, আমি ওই ওভারভিউতে যা বলছে ওভারভিউ অনুকরণ আমার ফোল্ডারটা তৈরি হবে। মানে আমার ওভারভিউ যা বলবে আমার পোর্টফোলিওগুলি কী করবে সেটা সাক্ষী দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ফেসবুকের পোর্টফোলিও তৈরি করা। আচ্ছা তাহলে এখন দেখেন, এখন আমি এই যে ফেসবুক মনিটরিং, ফেসবুকের ফ্যান পেজ ক্রিয়েট করা, এখন এই প্রত্যেকটাতে আমি কি করব, 2টা 3টা 4টা যে কোটা ইচ্ছে এই কোটা আপনি কি পোর্টফোলিও রাখবেন। এখন এই জিনিসটা বোঝানোর জন্য মনে করেন আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন, এই ফ্যান পেজ তৈরি করতে পারেন, এটা বোঝানোর জন্য আপনি 2টা পোর্টফোলিও দিয়ে বুঝাতে পারেন, 4টা পোর্টফোলিও দিয়ে বুঝাতে পারেন। কয়টা পোর্টফোলিও দিয়ে বোঝাচ্ছেন সেটা বিষয় না, বিষয়টা পুরোপুরি বোঝানো যাচ্ছে কিনা মানে সেটা হলো বিষয়। এবং এইটা পোর্টফোলিও তৈরি করার সময় লক্ষ্য রাখবেন যে আমাদের বিশেষ যে কাজগুলো, কিছু কাজ আছে সাধারণ কাজ আর কিছু কাজ আছে অসাধারণ কাজ। ঠিক আছে, সাধারণ কাজ যেগুলো মানুষ সবাই পারে সেই ধরনের বিষয়গুলো পোর্টফোলিওতে না দেখালেও চলবে, মানে সে ধরনের বিষয়গুলো দেখাবেন, বাট এগুলো খুব বেশি গুরুত্ববহ না। গুরুত্ববহ কোনটা, যেটা সাধারণ মানুষ জানে না, এই ধরনের ক্রিটিক্যাল বিষয়গুলো আমরা বাইরকে দেখাবো, বাইরকে আমরা কি মার্ক করে দেখাবো, তখন বাইর বুঝবে যে আমি অনেক ডিপ লেভেলে জানি। তাহলে আমি যে ফ্যান পেজ তৈরি করতে পারি, এই ফ্যান পেজ তৈরি নিয়ে আমি কয়েকটা পোর্টফোলিও তৈরি করব। দেখুন, ফ্যান পেজ তৈরি করা, পোর্টফোলিও তৈরি করে আমি ফ্যান পেজ এখানে রাখবো। তাহলে আমি এখন পোর্টফোলিও তৈরি করতেছি। তাহলে ফ্যান পেজ তৈরি করার, পোর্টফোলিও তৈরি করার জন্য আমাকে একটা ফ্যান পেজ তৈরি করতে হবে, এবং ফ্যান পেজ তৈরি করার সময় বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমি কি করব, স্ক্রিনশট নিয়ে রাখবো। তাহলে আমি ফ্যান পেজ তৈরি করতেছি। ফ্যান পেজ তৈরি করার জন্য প্রথমে কি করব, আমরা প্রথমে ক্লিক করবো এখানে ক্রিয়েট পেজ, তাই না? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসছে, তাই না? এটা আসছে। এরপর আমরা যাব এখানে, যে কোনো একটাতে যাব, আমি এখানে যাচ্ছি। এখন ফ্যান পেজ তৈরি করার জন্য আমি যে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব, এই জিনিসটা আমি দেখাবো যে ফ্যান পেজ তৈরি করার জন্য প্রথম স্টেপ কি, ক্রিয়েট পেজে ক্লিক করা। তাহলে আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে দিকে আপনারা সবাই পারেন, মানে স্ক্রিনশট নিয়ে, আচ্ছা আমি তারপরে দেখাচ্ছি।
স্ক্রিনশট। আমাদের কিবোর্ডের মধ্যে ওই যে ব্যাক স্পেসের উপরে ইনসার্টের উপরে একটা বাটন আছে, এটা প্রিন্ট স্ক্রিন। ল্যাপটপে ডেস্কটপে এখানে লেখা থাকে, আর ল্যাপটপে লেখা থাকে PRSR, ঠিক আছে, প্রিন্ট স্ক্রিন। এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটন। আমরা জাস্ট এখানে একবার প্রেস করবো, একবার প্রেস করলে এটা ছবি উঠে যাবে। স্ক্রিনে যেটাই দেখি না কেন সেটার কি সাথে সাথে ছবি উঠে যাবে। তো আমি স্ক্রিনে এখন যেটা আছে এটা আমি দেখতে চাচ্ছি, এটা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, আমরা প্রিন্ট স্ক্রিনে একবার প্রেস করলাম, এটার ছবি উঠে গেল। স্ক্রিনে আমরা যা দেখতে পাচ্ছি এটার ছবি উঠে গেল। এখন এই ছবিটা আমরা পেস্ট করব। আমরা পেন্টে যাব, পেন্টে গিয়ে পেস্ট, ছবিটা চলে আসলো, ঠিক আছে। তো আমরা এই ছবির মধ্যে, এখন এই ছবির মধ্যে আমাদের মূল বিষয় কোনটা? এখন আমি যদি এটা পুরোটাকে একটা স্ক্রিনশট হিসেবে কাউকে দেখাই, এখন মানুষ দ্বন্দ্বে পড়ে যাবে না যে কোন জিনিসটা দেখবে। তো আমি যখন একটা জিনিস দেখাচ্ছি আমি সেটা মার্কিং করে দেবো যে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট করার প্রথম স্টেপ। তাহলে আমি এখান থেকে আমি কি নেব লাল কালার। কালারটা নেব কি লাল, লাল কালার। তারপর নেব কি, এখান থেকে নেব গোল্লা, ওভাল, ঠিক আছে। তাহলে মনে থাকবে লাল কালার আর কি গোল্লা, এই দুটো নিলাম। নেওয়ার পরে আমি কোথায় ক্লিক করলাম? এখানে ক্রিয়েট পেজ, আমি এই জিনিসটা সিলেক্ট করলাম। ওকে, এই জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এভাবে একটা অ্যারো দিতে পারি। পারি না? তাহলে মানুষ যে কেউ দেখলে দেখার সাথে সাথে কি তার দৃষ্টি এখানে চলে আসবে, তাই না? যে আমি কি এই জিনিসটা দেখাতে চাচ্ছি এবং এই জিনিসটার কোনটা দেখাতে চাচ্ছি, এই অংশটাকে আমি হ্যাঁ দেখাতে চাচ্ছি, দিলাম। আচ্ছা, এটা এখন আমি কি দেখাতে চাচ্ছি? আমি যে একটা জিনিস গুলো করে দেখালাম, এটা আসলে কি? এই পেজটা দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি? ফ্যান পেজ ক্রিয়েটের প্রথম ধাপ, তাই না? হ্যাঁ, এখানে আমি এটা লিখে দিলাম। আমরা উপরে দেখেন, এখানে ফেসবুক শুরু হয়েছে কোত্থেকে? ফেসবুক শুরু হয়েছে এখান থেকে, তাই না? এর উপরের অংশগুলো কি? এগুলো হচ্ছে অ্যাড্রেস বার, এগুলো হচ্ছে ব্রাউজারের অংশ। ফেসবুক শুরু হয়েছে এখান থেকে। তাহলে আমি ব্রাউজারের অংশ যেগুলো সেগুলো আমি কেটে দিই, এগুলো আমি কেটে দিচ্ছি। এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে দিলাম। এই অংশটুকুতে আমি কি, তাহলে আমাদের ফেসবুক আছে না, আমাদের যতটুকু আমরা দেখাতে চাচ্ছি এটুকু আছে না, আমরা কেটে দিলাম কোনটা? যেটা অ্যাড্রেস বারটা কেটে দিলাম, যেটা প্রয়োজন নেই। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি কাটছি এইভাবে। আমি হোমে গেলাম, হোম থেকে সিলেক্ট ক্লিক করব, সিলেক্ট। তাহলে এটা সিলেক্ট আকারে চলে আসছে না? এখন এখানে আমি রেক্ট্যাঙ্গেল এখানে কি পুরোটা সিলেক্ট করলাম, বুঝতে পারছেন? সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি ডিলিট হয়ে গেল। হ্যাঁ, কে জানি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেবো। কোথেকে কিভাবে লাগবে? এখানে হোম থেকে কোথায়? টেক্সটে লিখবো। কি লিখবো? হ্যাঁ, ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 1, ঠিক আছে। ডেমো 1 লিখতে পারি, স্টেপ 1 লিখতে পারি, যে কোনো পেপার লিখতে পারি, ঠিক আছে। ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 1। আমরা এটাকে বড় করি একটু। ঠিক আছে, ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 1।
ঠিক আছে? তাহলে আমি এটা বুঝলাম কি, মানুষের যখন আমার এই পোর্টফোলিওটা দেখবে, বায়ার যখন দেখবে, তখন তার প্রথমে দৃষ্টি যাবে কোনটা? এটা হচ্ছে ফ্যান পেজ ক্রিয়েট করার 1 নম্বর ডেমো। আচ্ছা, তাহলে এই ডেমোতে আমি কি দেখাতে চাচ্ছি? আমি অন্য কোনো কিছু দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি কি, যে এই ডেমোতে প্রথমে ক্লিক করতে হবে কোথায়? ক্রিয়েট পেজে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে বায়ার এইটুকু বোঝার জন্য আমি যে এই ডেমোটা কি এবং এই ডেমো দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, এটা বোঝার জন্য কতক্ষণ সময় লাগবে? বায়ারের কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, মানে কতক্ষণের মধ্যে? বায়ার যদি টিউবলাইট হয় তাহলে কয়েক সেকেন্ড লাগবে, আর যদি এনার্জির বাল্ব হয় সাথে রাতে জ্বলবে। আচ্ছা, তাহলে আমরা একটা তৈরি করলাম, ফ্যান পেজ তৈরি করার ডেমো 1, এটা তৈরি করলাম। এটা আমি সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে। কোথায়? পোর্টফোলিও, ফেসবুক পোর্টফোলিও। কোথায়? ফ্যান পেজ ক্রিয়েট। এটাতে কত নম্বর? ডেমো নম্বর 1। আমি এখানে লিখি ডেমো নম্বর 1, যাক শুধু 1 লিখি। ক্লিয়ার? তাহলে আমরা একটা কি কাজ করে ফেললাম, ফ্যান পেজ তৈরি করার ডেমো 1। এরপর আমি ডেমো 2 নম্বর ডেমোটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি আবারও তৈরি করতেছি। আমরা তো একটা ডেমো তৈরি করলাম, এরকম আমরা 5টা ডেমো তৈরি করবো। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি বিষয়টা। আমরা এখন তৈরি করবো ডেমো 2। ঠিক আছে, 2 নম্বর। আমরা এখান থেকে কী করবো? এখানে ক্লিক করবো। কোথায়? ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এই বাটনটা আসলো। এখান থেকে আমরা যাবো কোথায়? যে কোথাও আমরা ক্লিক করতে পারি। আমি গেলাম এখানে ব্র্যান্ড অর প্রোডাক্ট। এখানে ক্যাটাগরিটা চুজ করলাম কি, আমরা কিসের ফ্যান পেজ তৈরি করতেছি? আচ্ছা, সাপোজ আমরা ধরুন আমরা মোবাইল ফোন সেল করবো। মোবাইল ফোনের একটা দোকানের জন্য ফ্যান পেজ তৈরি করতেছি। মোবাইল ফোনের দোকানের নাম কি? আচ্ছা, ক্যাটাগরির নাম হচ্ছে ইলেকট্রনিক্স। আর মোবাইল ফোনের দোকানের নাম কি? ব্র্যান্ডের নাম অথবা প্রোডাক্ট ব্র্যান্ডের নাম কি, মানে মোবাইলের দোকানের নাম কি? আমরা কোনো একটা মোবাইল ফোনের দোকানের জন্য একটা ফ্যান পেজ তৈরি করতেছি সাপোজ। এখন ক্যাটাগরি সিলেক্ট করলাম ইলেকট্রনিক্স, আর ওই দোকানের নাম কি? দোকানদারের নাম কি? ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট কীভাবে নেব আপনি কোথায় বোঝেন নাই? স্ক্রিনশট ওটা বায়ারকে, ওইটা হচ্ছে আমরা ওর পোর্টফোলিওতে অ্যাড করবো। এই যে এখানে অ্যাড করবো আমরা। আমি বলি এই যে এখানে পোর্টফোলিও আছে না, পোর্টফোলিও আমরা যেগুলো তৈরি করতেছি সবগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। আচ্ছা, আপনি আরেকবার দেখেন। ঠিক আছে, আমি এটা দেখানো শেষ করার পর আপনাকে কোশ্চেনগুলো অ্যান্সার দেবো। আশা করি আমি দেখাতে আপনি বুঝবেন। আমি কয়েকবার এই জিনিসটা দেখাবো। তাহলে আমি এটুকু করলাম, করার পরে কি এটা একটা স্ক্রিনশট নিলাম। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে কি করব? আমি এখানে কোনটার দৃষ্টি আকর্ষণ করতেছি? আচ্ছা, প্রথমে কি নেব? লাল রং, তারপরে কি? তারপরে গোল্লা। আমি দেখাতে চাচ্ছি কোনটা এটা ইলেকট্রনিক্স, তারপরে তাই না? এই দুটো জিনিস আমি দেখাতে চাচ্ছি। তাহলে আমরা এটা কি, আমরা ডেমো 2 এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এভাবে এখানে লিখবো কি লিখবো বলেন? ফেসবুক হ্যাঁ, ডেমো 2। এখন ডেমো 2-র পাশে ব্র্যাকেট দিয়ে আমরা কি এটা কি সেটাও লিখে নিতে পারি। ক্যাটাগরি সিলেকশন অ্যান্ড কি
ক্যাটাগরি সিলেকশন এবং কি এবং নেম নেম রাইটিং। এভাবে আমরা এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি যে এটা ওই ফেসবুকের ফ্যান পেজ তৈরি করার সময় যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো, সেই ক্যাটাগরি সিলেক্ট করার এটা আমরা কি লিখে নিতে চাচ্ছি। তাহলে ডেমো 2 দিলে হবে। আবার কি আপনি যদি চান যে ফেসবুকের ফ্যান পেজ ক্রিয়েট ক্যাটাগরি সিলেকশন, এটুকু দিলে হবে। মানে যেভাবে দিবেন এগুলো দেওয়ার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, ঠিক আছে। মূল বিষয়টা হচ্ছে বায়ারকে বোঝানো, ঠিক আছে। আমরা ডেমো তৈরি করতেছি কি জন্য? বায়ারকে বোঝানোর জন্য। এখন সবচেয়ে ভালো হয় যদি ডেমো তৈরি না করে যদি বায়ারকে বোঝাতে পারেন, মানে বায়ারকে বোঝানোটা এখানে কি আসল বিষয়, ঠিক আছে। এখন যদি আপনার অন্য কোনো বিকল্প উপায় থাকে, ঠিক আছে, ঠিক আছে, বায়ারকে বোঝানোর জন্য যদি বিকল্প উপায় থাকে, যে কোনো উপায় আপনি এখানে অবলম্বন করতে পারেন। এটা ডেমো তৈরি করা এটা আমাদের একটা উপায়, ঠিক আছে। যদি ওই থাকে যে বায়ারকে দাওয়াত দেন, ভালো করে খাওয়ান দাওয়ান, ঠিক আছে, এটা একটা উপায় হতে পারে, ঠিক আছে। তো যেটা হোক না, এখন আমরা মূলত কাজ করতেছি বায়ারকে বোঝানোর জন্য, যেভাবে বায়ার বুঝে আমরা সেভাবে কাজ করতেছি, ঠিক আছে। এর জন্য এগুলোর কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাহলে মোটামুটি আপনি একটা পোর্টফোলিও তৈরি করার পর আপনি নিজে বুঝবেন যে যদি আপনি বায়ার হন আপনি এই জিনিসটা বুঝবেন কিনা। আমরা এই দুটো জিনিস দেখতেছি। এটা কি? এটা হচ্ছে ফেসবুকের ফ্যান পেজ তৈরি করা, এবং এই ফ্যান পেজ তৈরি করার ডেমোতে আমি কি দেখাচ্ছি? ক্যাটাগরি সিলেকশন কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ক্লিয়ার? এটা বুঝতে কতক্ষণ লাগবে? আচ্ছা, এটা আমি সেভ করি। কত? এটা হচ্ছে 2। ক্লিয়ার করে ফেললাম। এরপরে যাচ্ছে আমরা আবুল মোবাইল শপের গেট স্টার্টেড দিলাম। কই কথা বলো না কেন? বস। আচ্ছা, এখন এখানে আসার পরে আমরা এখানে অনেকগুলো সাব কি লিখবো, মানে ডেসক্রিপশন লিখবো না, যেটাকে আমরা বলি মেটা ডেসক্রিপশন। এখানে মেটা ডেসক্রিপশন লিখবো। তারপর কি এখানে আমরা ইউআরএল শর্ট, আমরা যেটা দেখিয়েছিলাম যে ইউআরএল শর্ট আমরা এখান থেকে করতে পারি, facebook.com/username দিয়ে আমরা ওইখান থেকে করতে পারি, প্লাস আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। আবুল মোবাইল শপ, আবুল মোবাইল শপ দেবেন। আবুল মোবাইল শপ দিয়ে যদি না আসে তাহলে কি দিবেন? 420 দিবেন। 420 দিয়ে যদি না আসে তাহলে 421 আসবে না? আচ্ছা, এটুকু বোঝা গেল কি? তাহলে আমরা এখানে কি দেখাতে চাচ্ছি? এই পেজের মধ্যে দেখাতে চাচ্ছি আমরা যে কি লিখতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি, মানে মেটা ডেসক্রিপশন লিখতে পারি, প্লাস কি লিখতে পারি, ইউআরএল শর্ট করতে পারি। আচ্ছা, এখন এটার জন্য আমি স্ক্রিনশটটা নিই। আচ্ছা, এখন দেখেন এখন কবি এখানে কি বুঝাতে চাইছে। এখন বায়ার তো এই জিনিসটা দেখে বুঝতে একটু অসুবিধা হতে পারে না? একটু অসুবিধা হতে পারে না? মানে কবি কি বোঝানোর চেষ্টা করছে এটা আমরা না দায়ে অনেক কষ্ট করে বুঝে নিছি, তাই না? বায়ার তো এত কষ্ট করে বুঝে নিবে না। এখন আমি এই যেখানে সিলেক্ট করলাম এই অংশটুকু দিয়ে আমি কি বুঝাচ্ছি এটা আমাকেই ব্যাখ্যা দিতে হবে। আমার আগে যতটুকু আমি পোর্টফোলিও তৈরি করছি ওখানে আমার কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না। ওখানে আমি জাস্ট একটা জিনিস সিলেক্ট করছি, বায়ার ওটুকু বুঝে নিয়েছি যে এখানে ক্লিক করতে হইবে, তাই না? ফেসবুক ফ্যান পেজ শুরু করার জন্য এখানে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করতে হবে, ওগুলোতে আমার ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না। বাট এখানে আমি কি বুঝাচ্ছি সেটা কিন্তু কি স্পষ্ট না, ক্লিয়ার না, তাই না? তাহলে আমি এখানে কি এখানে আমি ছোট করে এখানে লিখে দিতে পারি। আমি একটি স্পিচ বাবল দিয়ে এখানে আমি ছোট করে এখানে লিখে দেবো যে আমি এখানে কি বোঝাচ্ছি। স্পিচ বাবল দেখুন, ওই যে কার্টুন কথা বলে, এই যে এটা পারি না। আমি স্পিচ বাবলের কালারটা একটু ভিন্ন দিই। একটা স্পিচ বাবল দিলাম। এখন স্পিচ বাবলের ভিতরে আমি কি লিখবো, এটা এই জিনিসটা কি আমি আরেকবার দেখছি। কই
এটা আচ্ছা, স্পেস বাবল দিয়ে লিখতে পারি, তার চেয়ে আরও ভালোভাবে লিখতে পারি আমরা অ্যারো দিয়ে লিখি। অ্যারো দিয়ে কোনটা, ধরেন আমরা অ্যারো দিয়ে লিখি। অ্যারো দিলাম, এটা আমরা দিলাম, দেওয়ার পর এখানে কি দেবো, মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে আমরা এই যে গুল্লুটা দেখাচ্ছে, লাল গুল্লুটা, এটা দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি, ইহা কি, ইহা কেন মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেব, বলেন ইহা কি, ইহা হচ্ছে ইউআরএল শর্ট। ঠিক আছে, তাহলে আমরা গোল্লা করে দিলাম, এবং গোল্লা করার পরে সেই জিনিসটা দিয়ে আমরা কি ক্লারিফিকেশনও দিলাম যে এইটা এইটা এটা ওইটা, এটুকু বুঝে গেল। আচ্ছা, আমরা আগের মতো করে দিই। কি দেব, তাহলে ফ্যান পুশ ডেমো কত 3, তাহলে ডেমো 3। এখন ডেমো 3তে আমি কি দেখাচ্ছি, এটাকে লাল করে দিই। হ্যাঁ, ফেসবুকের ফ্যান পেজ তৈরি, ডেমো 3তে আমি কি দেখাচ্ছি, মেটা ডেসক্রিপশন দেখাচ্ছি এবং ইউআরএল শর্ট দেখাচ্ছি। একদম ক্লিয়ার না? মানে আমরা যতক্ষণ যেভাবে আমরা কি বুঝাবো যে বায়ার জন্য 1 সেকেন্ডের মধ্যে এটার মর্ম উপলব্ধি করতে পারে। কারণ আমাদের একটা ডেমো দেখতে যদি বায়ারের জন্য বিরক্তিকর হয়, বায়ারকে যদি এটা নিয়ে যদি অনেক চিন্তা করতে হয়, টেনশন করতে হয়, গবেষণা করতে হয়, তাহলে সে কী করবে, আমাদের এটা নিয়ে গবেষণা করবে নাকি স্কিপ করে যাবে, মানে ওইটা দেখবেই না। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে এমনভাবে বুঝাতে হবে যেন আমরা যেটা ধরেই নেব যে বায়ার হচ্ছে টিউবলাইট। ঠিক আছে, মানে বায়ার খুব দ্রুত বুঝে যাবে, সেভাবে আমরা চিন্তা করবো না। আমরা বুঝে নেব যে একদম একটা সহজভাবে যতভাবে বোঝানো যায়, বায়ার জন্য দেখা মাত্রই বুঝতে পারে। সেভ করলাম 3। ঠিক আছে, দিলাম, এরপর আমি এটা সেভ ইনফোতে দিলাম। এরপর কি এখানে কি করা, এখানে আমরা ফটো আপলোড করব, একটা ফটো আপলোড করেই দিই। ফটো আপলোড করব, তারপরে এটা একটা স্ক্রিনশট নিই, গুল্লু লাল রং
এটা কি এটা প্রোফাইল পিকচার মানে লগো, এটা হচ্ছে পোর্টফোলিও, এটা হচ্ছে অ্যাড ফেভারিটস, এটা হচ্ছে প্রিফার্ড। এগুলো গুল্লো করে দেওয়া মানে কি, যে আমি এগুলো সম্পর্কে জানি, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমি বুঝি। তাহলে এখানে কোনো ব্যাখ্যার দরকার আছে কি? এখানে তেমন একটা ব্যাখ্যার দরকার নেই, তাই না? তাহলে আমরা ব্যাখ্যা দেবো, যেখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় সেখানে ব্যাখ্যা দেবো, যেখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন দরকার নাই সেখানে আমরা ব্যাখ্যা দেবো না। কি দেব? বলেন। ক্রিয়েট ডেমো কত? 4। এখন আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, তো এভাবে কি আমরা ডেমো এভাবে তৈরি করার পরে আমরা এভাবে নেক্সট দিয়ে যাব, নেক্সট, স্কিপ, এগুলো পরে আর এগুলো না দেখালে চলবে, প্রত্যেকটা স্টেপ তো আর দেখানোর দরকার নেই, ঠিক আছে। আমি এগুলো স্কিপ করে গেলাম, স্কিপ, এটাও স্কিপ করে গেলাম, এবং সর্বশেষ আমার কি, আমি আমার এটা তৈরি করতে পারছি। এটুকু আসলো, এটুকু আসলো, কই কথা বলো না কেন? এটুকু আসলো। এখন অ্যাড এ কভার, চুজ ফ্রম ফটো, আপলোড ফটো, কই আমাদের কভার কই? ঠিক আছে। বলেন এখানে বলে নিলাম কোনটা কোনটা বোঝাবো। এটা হচ্ছে আমাদের লগো, লগো, এটা হচ্ছে কি কভার, তারপরে লগো কভার, আমি তার মানে লগো সেট করতে পারি, কভার সেট করতে পারি, এবং আমাদের পেজটা হয়ে গেল, তাই না? এটা হচ্ছে কি পোস্ট হওয়ার জন্য বক্স দিলাম, এটা আমি ইয়ে করে বলেন ফেসবুক কি লিখবো, ফ্যান পেজ, ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট ডেমো ফাইল। ক্লিয়ার এটুকু? 5 নম্বর। আচ্ছা, এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ফ্যান পেজ তৈরি করতে পারেন, এখন কি আর মুখে কথা বলার দরকার আছে? এখন মুখে কথা বলার দরকার নেই, আপনি জাস্ট একটুকু দিয়ে দিবেন। এই 5টা স্ক্রিনশট দিলেই সে বুঝতে পারবে না যে আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন কিনা। এখানে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনি যদি বলেন
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ফ্যান পেজ তৈরি করতে পারেন, বলবো যে হ্যাঁ পারি। কীভাবে পারেন? ভালোভাবে পারি। একদম একদম ডিপলি ক্রিটিক্যাল বিষয়গুলো বুঝেন ফ্যান পেজ তৈরি করার সময়? হ্যাঁ বুঝি। অনেকগুলো কোশ্চেন করতে হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি জিজ্ঞেস করে মুখের বদলে মুখ না দিয়ে বলে আপনি যদি জাস্ট এগুলো দেখান, তাহলে এগুলো দেখলে বায়ার যা যা বুঝবে আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন, অনেক ভালোভাবে তৈরি করতে পারেন। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো বুঝেন, ঠিক আছে? আবার ফ্যান পেজ তৈরি করার সময় মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখতে পারেন। আর কি পারেন? এই আপনি কাভার দিতে পারেন, আপনি এই লগো দিতে পারেন, লগো সেট করতে পারেন, আপনি ইউআরএল শর্ট করতে পারেন। অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে আছে না? এখন আপনি যদি মুখে বলেন যে আমি ইউআরএল শর্ট করতে পারি, তাহলে আপনাকে বলবে যে দেখি বলেন তো ইউআরএল শর্ট করা যায় কোথায়? ওই ইয়া করবে না, কি বলে, ইন্টারভিউর কোশ্চেন। তখন আপনি চিন্তা করবেন, মাথা চিন্তা করবেন যে কোথায়। কিন্তু এটা দেখালে কি বাইরে আর কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে? বলেন। হ্যাঁ হ্যাঁ, পিএনজি ফরম্যাটে হবে। আমরা পোর্টফোলিও হিসেবে যা তো কিছু দেবো সবগুলো পিএনজি ফরম্যাটে দিলে বেটার হবে। জেপিজি ফরম্যাটে দিলে সেগুলো ক্লিয়ার হয় না। মানে আমরা জেপিজি ফরম্যাটটা প্রিন্টের জন্য পারফেক্ট, প্রিন্ট করার জন্য। কিন্তু আমরা অনলাইনে ওয়েবসাইটে কোনো কিছু দেওয়ার জন্য, অনলাইনে কোনো কিছু পাবলিশ করার জন্য পিএনজি ফরম্যাটটা বেটার। আপনারা কি ফরম্যাট চেঞ্জ করতে পারেন? আমরা যখন কোনো কিছু সেভ করি, আমরা যখন পেইন্টের মধ্যে যখন আমরা কোনো কিছু সেভ করি, তখন সেটা অটোমেটিক্যালি পিএনজি ফরম্যাটে হয়। আবার যদি আমি চাই যে পিএনজি ফরম্যাটটা আমি সেটাকে অন্য কোনো ফরম্যাটে কনভার্ট করব, ধরুন এই ডেমো 1, ডেমো 5, এই ডেমো 5টাকে আমি চাচ্ছি কি এটাকে কোন ফরম্যাটে করব? এটাকে আমি চাচ্ছি জেপিজি অথবা অন্য কোনো ফরম্যাটে করব। এটাকে আমি ওপেন করলাম, পেইন্টে এটাকে ওপেন করলাম। ওপেন করতে পারবেন তো? রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন উইথ কি দিয়ে? পেইন্টে। আমরা পেইন্ট দিয়ে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি যাব কোথায়? আমি যাব সেভ এস। আমরা তো এখন সেভ করছি, তাই না? আমরা এখন সেভ এস দিয়ে কোথায় পিএনজি, জেপিজি, বিএমপি, জিআইএফ আছে না? তাহলে পিএনজি এটা নর্মালি ডিফল্ট থাকে কোথায়? পিএনজি। আর আমরা যদি কি চাই? জেপিজি চাই। আমি যদি জেপিজি সেট করে দিই তাহলে কি হবে? ডেস্কটপ, পোর্টফোলিও, কোথায়? ফেসবুক প্রোফাইল, পেজ ক্রিয়েট, ট্যাপ 5 নাম্বার, জেপিজি হয়ে গেল। দেখেন এটা এখন সেভ হয়ে গেল কিসে? জেপিজিতে। তাহলে আমরা জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটে আমরা কি কনভার্ট করতে পারবো জাস্ট পেইন্টে নিয়েই। দেখুন এখন আমাদের কি 5 নাম্বারটা এটা হলো কিসে? এটা হচ্ছে জেপিজি, এটা হলো পিএনজি। বুঝে গেল কি? দেখেন এটার এক্সটেনশন কি? পিএনজি, তাই না? আর এটার এক্সটেনশন কি? জেপিজি। এগুলো সবগুলো পিএনজি আর এটা হচ্ছে জেপিজি। তো আমরা পেইন্টে যখন নর্মাল সেভ দেবো, নর্মালি যখন আমরা পেইন্টে সেভ করবো তখন সেটা কোন ফরম্যাটে সেভ হবে? পিএনজিতে সেভ হবে। যদি পিএনজিতে সেভ না হয় তাহলে আমরা সেটা ওই সেভ এসে গিয়ে সেটা আমরা পিএনজি সেট করে দেবো। তাহলে পরের সবগুলো পিএনজিতে সেভ হবে। আপনারা কনভার্ট করে বুঝতে পারছেন? তাহলে যে কোনো একটা ছবি, ধরেন আপনি গুগল ইমেজ থেকে কোনো একটা ছবি ডাউনলোড করছেন, এখন ছবিটা আছে একটা ইমেজে, ছবিটা আছে কিসে? পিএনজি অথবা অন্য কোনো ফরম্যাটে পিএনজিতে কনভার্ট করতে চান, খুব সহজ। আপনি ছবিটা খুলবেন পেইন্টে, খুলে কি সেভ এস দিয়ে কনভার্ট করে নেবেন। তাহলে আমি যতটুকু বুঝালাম, এটা চাই না কেন? আচ্ছা, তাহলে আমি যতটুকু তৈরি করলাম এটুকু দেখে কি বোঝা যাবে? এগুলো যদি আপনি কাউকে দেখান তাহলে ওই লোকটা কি বুঝবে? আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন। আপনি ফ্যান পেজ তৈরি করার সময় মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন পারেন। আপনি ফ্যান পেজের জন্য লগো সেট করতে পারেন, ফ্যান পেজের জন্য কভার সেট করতে পারেন। তারপরে আরও খুঁটিনাটি যা আছে ফ্যান পেজ তৈরি করার সময় যতগুলো স্টেপ আছে আপনি সেই স্টেপগুলো জানেন, ঠিক আছে? তাহলে আমি এই বিষয়গুলো যদি মুখে বলি, তাহলে মুখে বলে বুঝাইতে কি অনেক সময় লাগবে এবং শেষ পর্যন্ত বোঝানোর পরও কি সে শিওর হবে না, তাই না? সে সন্তুষ্ট নাও হতে পারে, ঠিক আছে?
কিন্তু আমি যখন এভাবে করে করে দেখাবো, যে অথবা কি এটাও মনে করতে পারে যে সে নিচ্ছে বাসা থেকে মুখস্থ করে আসছে, ঠিক আছে। কিন্তু এটা যখন দেখাবো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যে আমি কি পারি এবং আমি ওই জিনিসগুলো জানি, তাহলে বায়ারের কি আর কোনো ধারণা থাকবে না। তো বায়াররা যে জিনিসটা চাই সেটা হলো খুব দ্রুত কি করা, খুব দ্রুত একজন এমপ্লয়ি সম্পর্কে গ্যাস করা। কারণ তাকে অনেক এমপ্লয়ি হায়ার করতে হবে, অনেকজনের সাথে কথা বলতে হবে, তার অনেক কাজ, তাই না? তো সে চাই খুব দ্রুত কি একজন এমপ্লয়ি সম্পর্কে গ্যাস করতে, যে এমপ্লয়িটা কেমন। তো এমপ্লয়ি সম্পর্কে গ্যাস করার জন্য খুব ভালো ওয়ে হচ্ছে তার পোর্টফোলিওগুলো দেখা। তো আমরাও ঠিক এমনভাবে পোর্টফোলিওগুলো উপস্থাপন করব যেন আমাদের পোর্টফোলিওগুলো দেখা মাত্রই বায়ার কী করতে পারে, কয়েক সেকেন্ডের মধ্যে বায়ার বুঝে ফেলতে পারে যে আমাদের কাজের কোয়ালিটি কেমন, কাজের গভীরতা কতটুকু, এবং কাজ আমরা কতটুকু মানে খুঁটিনাটি কাজ পারি। তাহলে আমি একটা জিনিস তৈরি করে দেখালাম, আমি পোর্টফোলিও তৈরি করলাম, ঠিক আছে। আমি জাস্ট একটা পোর্টফোলিও তৈরি করে দেখালাম, আপনারা বাকিগুলো তৈরি করতে পারবেন না। আমি যদি বলি যে আপনার ফ্যান পেজ, গ্রুপ পেজ তৈরির একটা পোর্টফোলিও করে দেখেন, এই 4-5 স্টেপ দিয়ে করতে পারবেন না। তারপর কি ফেসবুক মনিটরিংয়ের কয়েকটা স্টেপ দেখান, পারবেন না। আচ্ছা, যদি এগুলো তৈরি করতে যদি প্রবলেম হয়, তাহলে কি আমাদের ওই যে এই ক্লাসের রেকর্ডগুলো দেখবেন, রেকর্ডগুলোতে আমি প্রত্যেকটা স্টেপ দেখাইছে, ঠিক আছে। আপনারা যে কাজই করেন, ফেসবুকের কাজ করেন, ইউটিউবের কাজ করেন, না আমি বলতেছি এই জিনিসগুলো করে ধরেন ফ্যান পেজ তৈরি করবেন, এখন ফ্যান পেজের স্টেপগুলো তো হয়তো আপনি ভুলে গেছেন, তাহলে কী করবেন, আপনি আরেকবার দেখে নেবেন আমার ক্লাসের রেকর্ড থেকে ফ্যান পেজ তৈরি করার বিষয়ে কি আরেকবার দেখে নেবেন, তাহলে দেখে নিলে ক্লিয়ার হবে না। কারণ একসাথে সব কিছু মনে থাকে না। তো রেকর্ডগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন, ক্লাসের রেকর্ডগুলো, ঠিক আছে। তাহলে যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য সাথে সাথে আপনি এটা ওখানে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আপনারা এই সবগুলা কি ফিল আপ করতে পারবেন? আমি একটা পোর্টফোলিও তৈরি করলাম, ঠিক আছে। আপনারা পুরোপুরি জিনিসটা তৈরি করতে পারবেন না। আমি মনে করেন ফেসবুকের সবগুলো পোর্টফোলিও আপনি তৈরি করছেন, এরপরে লিঙ্ক বিল্ডিংয়ের পোর্টফোলিও তৈরি করতে পারবেন না কীভাবে? লিঙ্ক বিল্ডিং, ওয়েবসাইট, ইউটিউব এভাবে আলাদা আলাদা করে তৈরি করতে পারবেন না। যেমন আমি যদি ইউটিউবের পোর্টফোলিও তৈরি করি, ইউটিউবের ক্লাসকে আপনারা করছেন? আচ্ছা, ওয়েবসাইটের পোর্টফোলিও যদি তৈরি করি, তাহলে কি হবে, একটা হবে ওয়েবসাইট ডিজাইন নিয়ে, ওয়েবসাইট ক্রিয়েটের একটা কি ফোল্ডার, একটা ফোল্ডার হচ্ছে ওয়েবসাইট অন পেজ অপটিমাইজেশন, আর একটা ওয়েবসাইট অফ পেজ অপটিমাইজেশন। তাহলে ওয়েবসাইট তৈরির স্টেপগুলো আমরা দিতে পারবো না, যে আমরা ওয়েবসাইট তৈরির জন্য এখানে ক্লিক করবো, ব্লগারে যাবো, ব্লগার থেকে এখানে যাবো, পারবো না। মানে কাজটা যদি আপনি পারেন, আপনি যে কাজটা পারেন সেই কাজের পোর্টফোলিও তৈরি করা যাবে না। মানে কাজটা পারলে আমরা কি পোর্টফোলিও তৈরি করতে পারবো, আমি কি বুঝতে পারছি? তো যে ক্লাসগুলো পান না সেই ক্লাসগুলো পাবেন, এবং ক্লাসগুলো পাওয়ার পরে আমি যদি একটা ফার্স্ট ক্লাস কাজ শিখিয়ে দিই এবং যদি বলি যে এই কাজটা একটা পোর্টফোলিও তৈরি করেন, পারা যাবে না? ক্লিয়ার সবার? তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করার কৌশলগুলো শিখলাম। আপনারা কি পোর্টফোলিও তৈরি করতে পারবেন? তাহলে পোর্টফোলিও তৈরি করার সময় যে জিনিসগুলো আমরা বায়ারকে বুঝাবো, কি কি বুঝাবো? পোর্টফোলিওর সংখ্যাটা ইম্পর্টেন্ট নাকি পোর্টফোলিওর গুণাবলীটা ইম্পর্টেন্ট? গুণাগুণ। এখন পোর্টফোলিওর মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে? আচ্ছা, আমি বলি পোর্টফোলিও দেওয়াটা কি, এটা ভালো নাকি খারাপ? ভালো, কিন্তু এটা অতি খারাপ হইতে পারে। অতি খারাপ কখন হবে বলুন তো? হ্যাঁ, আমি বলি মনে করেন খুব শুটেড বুটেড একজন ভদ্রলোক, তাকে দেখে মনে হচ্ছে কি অনেক ভালো একজন ভদ্রলোক, ঠিক আছে, একটু কেনা, ঠিক আছে, হ্যাঁ। এখন লোকটা যদি হঠাৎ করে কথা বলতে আরম্ভ করে, তখন কি দুইটা বিষয় হইতে পারে, তাই না? একটা হচ্ছে ওই লোক সম্পর্কে কোনো উচ্চ ধারণা সৃষ্টি হতে পারে, আবার কি উল্টোটা হতে পারে না। এখন এটা হচ্ছে উনি স্পিচ যে ডেলিভারি দিচ্ছে সেটা কীভাবে দিচ্ছে, কী বলতেছে, ঠিক আছে। আপনি যে পোর্টফোলিওগুলো দেখাচ্ছেন সেই পোর্টফোলিওগুলো যদি খুব ভালো হয়, আপনার সম্পর্কে বাইরে কি খুব ভালো একটা ধারণা সৃষ্টি হবে। আর পোর্টফোলিওগুলো যদি খারাপ হয়, তাহলে কি হবে? খুবই খারাপ একটা ধারণা সৃষ্টি হবে। আচ্ছা, আমি এখন অ্যাড করে দেখাইনি, আমি আসতেছি, দেখাবো। আচ্ছা, আপনারা কি এগুলো তৈরি করতে পারবেন? আমি যতগুলো কাজ শেখাবো সবগুলো কাজের পোর্টফোলিও তৈরি করতে পারবেন? করা যাবে? পোর্টফোলিও নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি এখনো একটু পরে বলবো। আমি পোর্টফোলিও নিয়ে বলেন।
বলেন পোর্টফোলিও আমি যতটুকু দেখালাম একটু আপনারা তৈরি করতে পারবেন? পারা যাবে? তাহলে পোর্টফোলিওতে আমরা কি করব, উপরে কি কেটে ওখানে লিখে দেবো, কি লিখবো, ডেমো নাম্বার কত, কিসের পোর্টফোলিও, তাই না? নিচে কি করব, গোল্লা কোন রঙের, লাল রং, কেন এত রং থাকতে? লাল রংটা হচ্ছে মানুষের কনসেন্ট্রেশন খুব দ্রুত গ্র্যাব করতে পারে, অন্য কোনো রং পারে না। অনেক বড় একটা বোর্ড যদি আপনি দেখেন, ঠিক আছে, ওই বড় বোর্ডের অনেকগুলো ছবি আছে, সেগুলো আপনার দৃষ্টি যাবে না। ছোট্ট একদিকে যদি একটা লাল রং থাকে, ওই সাঁতারা থেকে দৃষ্টি ওইদিকে যাবে, লাল রঙের দিকে যাবে, ওই জন্য লাল রং দিয়ে। আর কি করব, লাল রং দিয়ে আমরা গুল্লু করে দেবো, এবং যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা ব্যাখ্যা দেবো, পারবো না? স্পিচ বাবল দিয়ে হোক, অ্যারো দিয়ে হোক। আচ্ছা, আর ডেমো তৈরি করার সময় আমরা লক্ষ্য রাখবো যেন আমাদের ডেমোগুলো দেখে যেন বায়ার বুঝতে পারে যে কি আমরা অনেক বড় একজন প্রফেশনাল। আচ্ছা, এখন আমি এই পোর্টফোলিওগুলো সেট করব। পোর্টফোলিওতে আমরা তৈরি করলাম, প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা করে পোর্টফোলিও তৈরি করলাম। এখন আমরা পোর্টফোলিওগুলো কি করব, আমাদের ওডেক্সে সেট করব। সেট করার জন্য আমরা আপওয়াকে গেলাম। আপওয়াকে কোথায়, আপওয়াকে যাব, আপওয়াক থেকে কোথায় যাব, প্রোফাইল থেকে কোথায়, আমি আবারও যাচ্ছি, প্রোফাইল থেকে যাব এডিট মাই প্রোফাইল থেকে যাব পোর্টফোলিও, তাই না? পোর্টফোলিও অ্যাড। আচ্ছা, এখানে পোর্টফোলিও টাইটেল। এখন আগে আমরা পোর্টফোলিওটা এখানে কোনো কিছু লিখবো না, না লিখে আমরা সরাসরি যাব ব্রাউজে। আগে আমরা ওই জিনিসটা অ্যাড করে নেব। ব্রাউজ থেকে কোথায়, ডেস্কটপ, পোর্টফোলিও 1 নাম্বার, তাই না? আমরা নিয়ে আসছি না এটা, ঠিক আছে, নিয়ে আসলাম। এখন ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 1, তাহলে আমরা এটা দেখে এখানে লিখে দিই। প্রজেক্ট টাইটেলটা কি, ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 1। এরপরে ডেসক্রিপশন কি লিখবো, আপনি ডেসক্রিপশনটা ছোট করে লিখতে পারেন, না লিখলে খুব একটা সমস্যা নেই। এখানে লিখতে পারেন আই শো হিয়ার হাউ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ of fan page create. Clear? This is the first step of fan page creation. এখানে ডেসক্রিপশনটা ছোট করে লিখলে চলবে। তাহলে আমি টাইটেল দিলাম, টাইটেলের এটা ডেসক্রিপশনটা দিলাম, তারপর কি দিলাম, ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 1, বরং আর কি দেব, পাবলিশ চেঞ্জেস, ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি কি, ক্যাটাগরি হলো সেলস এন্ড মার্কেটিং। আমরা এসইও কাজের ক্যাটাগরি কি, সেলস এন্ড মার্কেটিং। তারপরে এরপরে কি, এসইও, সেলস এন্ড মার্কেটিং, ক্যাটাগরি হলো এসইও, না এসএমএম হবে, এটা এসএমএম, তাই না? এসএমএম। প্রজেক্ট ইউআরএল, এটা লাগবে না, এটা অপশনাল, এটা না দিলে চলবে। তারপর হচ্ছে কমপ্লিশন ডেট, আজকের ডেটে চলে আসবে, কত, জুলাই 4 তারিখ, তাই না? স্কিল কি, স্কিল, এখানে আপনি এই যে ডেমোটা আমরা রাখলাম, এখানে আমরা কি লিখে সার্চ করলে আমাদের ডেমোটা চলে আসবে। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ফেসবুক মার্কেটিং, মানে এখানে আমরা কিওয়ার্ড লিখতেছি, কারণ অনেক বায়ার ওই পোর্টফোলিও সার্চ করে, ওডেক্সে পোর্টফোলিও সার্চ করে, ঠিক আছে, পোর্টফোলিও সার্চ করে, যার পোর্টফোলিওগুলো ভালো তাকে সরাসরি কাজের জন্য কি করে, ইনভাইট করে, ঠিক আছে। তা আপনার পোর্টফোলিও যদি ভালো হয়, বায়ার আপনার পোর্টফোলিওগুলো খুঁজে পাবে এবং আপনাকে সরাসরি মানে অফার করবে। তো আমরা এখানে ওই পোর্টফোলিওগুলো খোঁজার সময়, যেমন একজন বায়ার যদি ফেসবুকের কাজ দেয়, ফেসবুকের কাজ দেওয়ার সময় বায়ার কী লিখে সার্চ করতে পারে,
ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করতে পারে, আবার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখেও করতে পারে। ঠিক আছে, এভাবে যদি প্রয়োজন হয় আমরা আরও কিছু কিওয়ার্ড দেবো। এটা কি ক্লিয়ার? সরি, ও আচ্ছা, এখানে তো ইয়াটা ওইখানে আচ্ছা, এখানে সিলেক্ট করা ফেসবুক মার্কেটিং একটা দিলাম, আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরেকটা। ঠিক আছে, এভাবে আমরা চাইলে আরও অনেকগুলো স্কিল আমরা করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। এখানে কিসের অনুকরণ হবে স্কিলগুলো? আমরা যে আমাদের প্রোফাইলে প্রথম আমরা স্কিল সিলেক্ট করছি না, আপনার মনে আছে স্কিল? তাহলে আমরা প্রত্যেকটা স্কিলের জন্য কী করবো, আলাদা আলাদা আমার পোর্টফোলিও দিচ্ছি। ঠিক আছে, এখানে আরও যে কটা স্কিলের সাথে এটা সম্পৃক্ত, আমি যে ফ্যান পেজ তৈরি করতে পারি এটা কি ফেসবুক মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, আমি ভিডিও এডিটিং করতে পারি, তাহলে ভিডিও এডিটিংটা কার সাথে সম্পৃক্ত? এটা ইউটিউবের সাথে সম্পৃক্ত, ভিডিও এডিটিংয়ের সাথে সম্পৃক্ত, ভিডিও প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, তাই না? আবার ফেসবুকের পোস্ট তৈরির ক্ষেত্রেও সম্পৃক্ত, কারণ ফেসবুকের পোস্ট তৈরি করতে হলেও ভিডিও এডিটিংয়ের কাজ জানার প্রয়োজন হয়। আমি কি বুঝতে পারছি? এটুকু ক্লিয়ার? তাহলে আমরা প্রথমত আমরা কী করবো, ডেমোটা অ্যাড করবো, এরপরে টাইটেল, এরপরে ডেসক্রিপশন, এরপরে কি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর কি কমপ্লিশন ডেট এবং স্কিলটা সিলেক্ট করতে হবে অনেক ভালোভাবে, কারণ স্কিলটা যদি ভালোভাবে সিলেক্ট করেন তাহলে বায়ার সার্চ করলে আপনার পোর্টফোলিওগুলো পাবে, আর আপনার পোর্টফোলিওগুলো পেলে কী হবে? বুঝে নেই কী হবে? আচ্ছা, দিলাম, দেওয়ার পরে পাবলিশ চেঞ্জেস, পাবলিশ করলাম, আমাদের একটা পোর্টফোলিও সেট হয়ে গেল। আমরা একটা পোর্টফোলিও অ্যাড করে ফেললাম। কোথায় অ্যাড হয়ে গেছে না একটা পোর্টফোলিও? ঠিক আছে, আমরা আরেকটা পোর্টফোলিও অ্যাড করব, আবার অ্যাড, ব্রাউজ, এখানে আমরা 2 নম্বরটা দিচ্ছি যে আপলোড। এখানে আমরা কি লিখবো, ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট ডেমো 2, তাই না? আপনারা তো পারবেন না, আমি আরেকটা করে দেখাই। স্টেপ অফ কি করা, this is the second step of creation. ঠিক আছে, এরপর হচ্ছে চুজ ক্যাটাগরি, সেলস এন্ড মার্কেটিং, তারপর হচ্ছে এসইও না এসএমএম, ইউআরএল লাগবে না, কম্প্রেশন রেট হচ্ছে আজকেরটা, স্কিল হচ্ছে কি ফেসবুক মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, দিলাম, গিয়ে পাবলিশ। তাহলে আমরা 2টা পোর্টফোলিও অ্যাড করলাম, কয়টা অ্যাড করলাম? 2টা। তাহলে আপনারা কি এভাবে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন? তো পোর্টফোলিও অ্যাড করার ক্ষেত্রে যেখানে আমাদের 1 নম্বরটা নিচে চলে আসছে না, 2 নম্বরটা উপরে গেছে না, ঠিক আছে, আমাদের উল্টোভাবে করলে ভালো হবে না? 1 থেকে 5 পর্যন্ত করার সময় 5 4 3 2 1, তাহলে আমরা সিরিয়ালে এখানে দেখা যাবে। বলেন, ইউটিউব মার্কেটিং এর পোর্টফোলিওতে ফেসবুকের পোর্টফোলিও দেওয়া যাবে? ইউটিউব মার্কেটিং এর পোর্টফোলিওতে স্কিলে কিন্তু একটা আছে না, আপনি তো এখানে তো পোর্টফোলিও দিবেন, আমি প্রথমে ফেসবুকেরগুলো দেবো, এরপর আবার ইউটিউবেরগুলো দেবো। ঠিক আছে, আমি একটার পর একটা আবার কি সবগুলো দিতে পারবো। আমরা যখন এখানে পোর্টফোলিওতে যখন অ্যাড করছি,
এই কি এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট, লিঙ্ক বিল্ডার, তাহলে এই সবগুলোর পোর্টফোলিও আমি দেবো। আমি আপাতত জাস্ট ফেসবুকের একটা অংশের পোর্টফোলিও দিচ্ছি, এরপর কি ফেসবুকের অন্য অংশের পোর্টফোলিও দেবো। ফেসবুক দেওয়ার শেষে আমি দেবো ইউটিউব, এরপর দেবো ওয়েবসাইট, সব কিছু দেবো। এখানে যেগুলো অ্যাড করব হ্যাঁ। এখান থেকে অন্তত 2-3 করে দেওয়া যাবে। যাবে। সবগুলো একবারে দিয়ে দেবেন। হুম ফেসবুকে সবগুলো একসাথে 5টা একসাথে দেওয়া যাবে না, তো ভাবা করে দিতে হবে। বারবার করে দিলে ভালো একসাথে দেওয়া যাবে কি? একটা যাবে, পদ্ধতি দিয়ে। যাবে, দেওয়া যাবে তো। একটা পদ্ধতি দিয়ে, একটা পদ্ধতি দিয়ে। এই যে চারটা একসাথে দিয়ে দিলাম। তাহলে আপনি এভাবে দিলেও ভালো হয়। আপনি চারটা ফেসবুকের যতগুলো আছে আপনি এখানে কি দিলেন, টাইটেলে দিলেন ফেসবুক মার্কেটিং ডেমো। তাহলে একটা দিলেন, একটাতে কি ফেসবুক মার্কেটিং, কি ফেসবুক ফ্যান পেজ তৈরি, ডেমো। আমি একটা দিলাম, একটাতে কি আমি সবগুলো সেট করলাম। তখন ডেসক্রিপশনটা কি হবে স্যার? এটা লিখতে পারবেন আগে, যে এখানে ডেসক্রিপশন এভাবে লিখে দিবেন। বায়ার অন্তত বুঝবে যে কিছু একটা তো লেখছে, হয়তো বায়ার বলং করে যে হয়তো তার ফল্ট, যে সে বুঝতেছে না। কনভার্ট করতে হবে। হ্যাঁ, নিচের ভাষায় লেখছেন মনে করবে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা একসাথে পাচ্ছি এই যে ফেসবুকের ফ্যান পেজ ক্রিয়েট ডেমো, তাই না? তাহলে বাইরে এখানে ক্লিক করলে কীভাবে সবগুলো ডেমো একসাথে পাবে, ফেসবুকের ফ্যান পেজ তৈরি করে 4টা ডেমো একসাথে পাবে। এটা হলে বাইরের জন্য সুবিধা হবে। এই যে বাইরে একসাথে পাচ্ছে না, ডেমো 2, ডেমো 3, ডেমো 5, আপনি এগুলো তো অ্যারেঞ্জ করে করতে পারবেন, 1 2 3 সিরিয়ালে মেনটেন করে করতে পারবেন। তাহলে বাইরে এক লুকেই কী করতে পারবে, বুঝে ফেলতে পারবে যে আপনি ডেমো ইয়াগুলো করতে পারেন কিনা। ঠিক আছে? তো এইভাবে ওখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই। হুম কিন্তু ওখানে বেশি সেট করার প্রয়োজন হবে না। একটাতে যদি 5টা পাওয়া যায় হ্যাঁ, কিন্তু ওখানে তাহলে এখানে তাহলে বাইরের জন্য ইয়াটা ইজি হবে আর কি। যেমন বাইরের চাচ্ছে যে এই ছেলে, আমাদের সময়টাও কমবে। হ্যাঁ আমাদের সংখ্যাটা কমবে, রাইট। যে ফ্যান পেজ তৈরি করতে পারে এখানে, তাহলে বাইরে এখানে ক্লিক করবে। আবার একটাও যদি 10টা পাবে। রাইট, ফেসবুকের পোস্ট তৈরি করতে পারে এখানে, আরেকটা ডেমো আছে, আরেকটা ডেমোতে ক্লিক করবে। তাহলে আপনারা এইভাবেই করেন, কয়েকটা ডেমো একসাথে সিলেক্ট করেন, আলাদা আলাদাভাবে না দিয়ে। আলাদা আলাদাভাবে দিলে বাইরের জন্য সমস্যা। ঠিক আছে? তাহলে ফ্যান পেজ ক্রিয়েটের যতগুলো ডেমো আছে আমরা সবগুলো কি একসাথে দিয়ে দিলাম। ঠিক আছে? এভাবে দিলে আমাদের জন্য সুবিধা হবে, বাইরের জন্য সুবিধা হবে। জাস্ট আমি আরেকবার দেখাচ্ছি কীভাবে দেবেন একসাথে। আমরা যখন ব্রাউজ করব, এই যে ব্রাউজ করার সময় কি আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে ওপেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? একসাথে অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এতক্ষণ দেখালাম যে পোর্টফোলিও আমরা কীভাবে তৈরি করব এবং পোর্টফোলিও কীভাবে কী করব, পোর্টফোলিও কীভাবে সেট, হ্যাঁ অ্যাড করবো অথবা সেট করব। এখন আপনারা কি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, পোর্টফোলিও তৈরি করতে পারবেন? পোর্টফোলিও তৈরি করা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা যখন যে কাজটা করব সেটা আমাদের আসল বিষয়টা কি, উদ্দেশ্যটা স্পষ্ট থাকতে হবে। এখন পোর্টফোলিও তৈরি করার আসল উদ্দেশ্যটা কি? বায়ারকে, হ্যাঁ বুঝি নেই। আচ্ছা, এখন পোর্টফোলিও তৈরি করা হচ্ছে একটা উপায়, আরও অনেকগুলো উপায় থাকতে পারে। আপনি যদি কোনো কিছু না দেখায়, যদি কি ধরুন আপনি যদি এমন ব্যবস্থা থাকে যে বাইরকে আপনি রাত্রে স্বপ্ন দেখাতে পারবেন, ঠিক আছে, তাহলে সেটা আরও ভালো হয়। ঠিক আছে? যে কোনোভাবে বাইরের মধ্যে একটা সেন্স তৈরি করে যে আপনি একজন আপনি কি ভালো কাজ পারেন, তাই না? এখন বাইরেকে স্বপ্ন দেখানোর তো আমাদের জানা নাই, তাই না? অথবা বাইরেকে কি অন্য কোনোভাবেই কি করার আমাদের কোনো বিদ্যা জানা নাই, তাহলে আমার জন্য সবচেয়ে সহজ উপায় কি পোর্টফোলিও তৈরি করা। ঠিক আছে? তো আমি বলতেছি যদি আপনাদের অন্য কোনো সহজ উপায় জানা থাকে তাহলে সেটাই করবেন। ওদের উদ্দেশ্যটা ক্লিয়ার, মানে উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? কাজটা ইম্পর্টেন্ট না। আমরা উদ্দেশ্যটা যদি আমাদের থাকে তাহলে কাজটা আমরা যে কোনোভাবে করতে পারবো, যে কোনোভাবে আমাদের উদ্দেশ্যটা পূরণ হলেই হবে। আচ্ছা,
তো আমরা কি করলাম, আমরা পোর্টফোলিও দিলাম। এখন পোর্টফোলিও দিয়ে আমরা কি বললাম, পোর্টফোলিও দেওয়া মানে কি, যে আমি যা কথাগুলো বলছি এখানে এই কথাগুলো কি, এই কথাগুলো সত্যি। এখন আমাদের এই প্রোফাইলটা 3টে জিনিস দিয়ে আমাদের কি প্রুফ করতে হবে। আমি একটু বলি প্রোফাইলটা। এখানে আমাদের প্রথমত হচ্ছে তথ্য। দেখেন আপনার প্রোফাইল তৈরি করার পরে আপনি 3টে জিনিস সেটাকে চেক করবেন, মানে চেকলিস্ট দিয়ে চেক করবেন। সেই চেকলিস্টগুলো কি কি, একটা হলো তথ্য, একটা হচ্ছে যুক্তি, একটা হচ্ছে প্রমাণ। তাহলে আমরা তথ্য দিচ্ছি কোথায় কোথায়, মানে আপনি ভালো কাজ পারেন এই ব্যাপারে তথ্য আপনি কোথায় কোথায় দিচ্ছেন, টাইটেলে, ওভারভিউ স্কিল, টাইটেল এবং ওভারভিউতে, তাই না, ওভারভিউ। যুক্তি দিচ্ছেন কোথায় কোথায়, যুক্তি দিচ্ছেন স্কিলে, স্কিল, তারপর হচ্ছে এডুকেশন, স্কিল এবং এডুকেশনে, আর প্রমাণ দিচ্ছেন পোর্টফোলিওতে। প্রমাণ হচ্ছে পোর্টফোলিও এবং টেস্ট। দেখেন যে কোনো একটা বিষয় আমরা কোন কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কোন কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, কোন কথাটাকে আমরা বিলিভ করব, কোন কথাটাকে বিলিভ করব না, ওটা আমরা কি একটা সিস্টেমেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি অথবা সেটাকে ডিনাই করি। কেউ আপনাকে কোনো একটা কিছু কথা বললো, এখন তার কথাটা কি আমরা প্রথমে দেখি যে সে কি বলল, এখন তার কথাগুলো যুক্তিযুক্ত কিনা, ঠিক আছে, এবং তার কথাগুলো কি প্রমাণ আছে কিনা। এই 3টাতে করার পরে আমরা কি সেটাকে বিলিভ করি অথবা সেটাকে আমরা বিলিভ করি না। কোনো মানুষ বলতেছে কি সে ড্রাইভিং করতে পারে, ঠিক আছে, এখন প্রথমে সে বললো কি ওই ড্রাইভার যা বলবে যে আমি ড্রাইভ করতে পারি, অটো গিয়ারে চালাতে পারি, ম্যানুয়াল গিয়ারে চালাতে পারি, এবিবি পারি, সেবিবি পারি, অনেকভাবে সে বললো। ওগুলো কি, এগুলো হচ্ছে তথ্য। এখন এই তথ্যগুলো শুনলে কি আপনি বিলিভ করবেন অথবা বিলিভ করার কোনো কারণ আছে, কারণ নাই। এখন এরপর সে কি বলবে, তখন আপনি বলবেন কি যে এখন এরপরে যদি সে বলে কি যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে এটা কি, এটা আমরা বলতে পারি এটা যুক্তি, কারণ সে এটা যুক্তিযুক্ত, তার সে ড্রাইভার, তার কি ড্রাইভিং লাইসেন্স থাকাটাই যুক্তিযুক্ত। এবং সে কি বলতেছে যে সে ওই গাড়ির টুকটাক রিপেয়ারিংয়ের কাজ করতে পারে, গাড়ি যদি কোথাও স্টার্ট প্রবলেম হয় সে কি সারাতে পারে, এবং এটার পেছনে সে একটা যুক্তি দিলে যে আমি গ্যারেজে কাজ করছি, ওটা যুক্তি, ঠিক আছে, আমি 6 মাস ধরে ট্রেনিং করছি, ড্রাইভিং প্রশিক্ষণ করছি, তাহলে এটা হচ্ছে যুক্তি। আমি কি বুঝতে পারছি, সে ট্রেনিং নিছে, তার কি ড্রাইভিং লাইসেন্স আছে, সে কোনো একটা গ্যারেজে চাকরি করছে, এগুলো হচ্ছে যুক্তি, অথবা সে ড্রাইভার হিসেবে অন্য কোথাও জব করছে, এগুলো হচ্ছে যুক্তি। আচ্ছা প্রমাণ, প্রমাণ আমরা কীভাবে দেখব, একজন ড্রাইভার গাড়ি চালাতে পারে কিনা সেটা আমরা কীভাবে প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য তাকে সরাসরি গাড়িতে নিতে হবে না, গাড়িতে নিয়ে বসাতে হবে না যে তুমি চালাও আমি বসি, ঠিক আছে, এভাবে করতে হবে না। আচ্ছা এভাবে করা যায়, আবার গাড়ি ছাড়াও কি তার ড্রাইভিং টেস্ট করা যায়। একজন ড্রাইভারের প্রমাণ, একজন ড্রাইভার সত্যি সত্যি গাড়ি চালাতে পারে কিনা সেটা প্রুফ করার জন্য কী করতে হবে, তাকে নিয়ে ড্রাইভিং সিটে বসতে হবে, আপনিও কি তার পাশে বসবেন, এরপর তাকে বলবেন যে দেখি তুমি দেখাও, ঠিক আছে, তারপর সে সামনে দেখবে কি একটা ব্রিজ, ওই ব্রিজ থেকে সাইড দিবে, ঠিক আছে, সেও কিছু দেখবেন আপনি আর কিছু দেখবেন না, ওভাবে কি টেস্ট করা যাবে। এখন ড্রাইভারকে টেস্ট করার জন্য টোটাল কি গাড়ি না থাকলেও সমস্যা নেই, গাড়ি ছাড়া ড্রাইভারের এটা প্রমাণ নেওয়া যাবে না, বলেন কীভাবে করা যাবে। না ড্রাইভিং লাইসেন্সের যুক্তি প্রমাণ। এখন আমি বলতেছি গাড়ি ছাড়াই এখন ড্রাইভার যদি চায়, ড্রাইভার ইন্টারভিউ দিতে আসছে, এখন তো মালিকের তো সময় নেই যে তার কাছ থেকে ইন্টারভিউ নেবে, তাকে গাড়ি নিয়ে দেখাবে, ঠিক আছে, এখন তাকে গাড়ি নিয়ে দেখাতে গেলে সে আরেকটা গাড়ির সাথে মেরে দিবে, ওর গাড়িটাই শেষ না, মূল গাড়িটাই শেষ না। এখন গাড়ি ছাড়া কি ড্রাইভারকে এটা প্রুফ করার দায়িত্ব কার, ড্রাইভার যে ড্রাইভ করতে পারে সেটা প্রুফ করার দায়িত্ব কি ড্রাইভারের নাকি মালিকের, ড্রাইভারের দায়িত্ব। এখন ড্রাইভার গাড়ি ছাড়া কীভাবে দেখাবে, গাড়ি ছাড়া দেখানো সম্ভব কি সম্ভব না, হ্যাঁ ছবি তুলো তো সে পোস্ট দিয়ে ছবি তুললো ভিডিও দিয়ে। এখন ড্রাইভার ড্রাইভ করতেছে এমন সময় যদি ভিডিও করা হয়, ঠিক আছে, সে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে, সে গিয়ার চাপতেছে, করতেছে, এই সব কিছু যদি কি ভিডিও করা হয় এবং ভিডিও যদি সাবমিট করে, তাহলে বুঝবে না, মালিক এটা বুঝবে না যে ইন্টারভিউ নিচ্ছে যে সে আসলে ড্রাইভ করতে পারে। তাহলে এখানে শুধুমাত্র ভিডিওটা সাবমিট করে, ভিডিওটা এখানে পোর্টফোলিও, ভিডিওটা হচ্ছে প্রুফ। আমি কি বুঝতে পারছি।
তো যখন কোনো ড্রাইভার আপনার কাছে আসবে চাকরি নেওয়ার জন্য, আপনি প্রথমত তার তথ্যগুলো নেবেন, তার যুক্তিগুলো নেবেন, তার কি প্রমাণ নেবেন, তারপর আপনি বিষয়টা ডিসাইড করবেন যে সে কাজ পারে কি পারে না। এটা যে কোনো চাকরির ক্ষেত্রে কি হলো, হ্যাঁ ওটা চিপ দিয়েছিলেন, আমি তো টেনশনে পড়ে গেছিলাম সেখানে আবার কে আসলো না, আবার টেনশনে পড়ে গেছিলাম আমার কোনো বোধ আসছে কিনা। আচ্ছা, কারণ এই বেলটা শুধু আমি থাকলেই বাজা, অন্য কোনো সময় বাজে না। আচ্ছা, এখন আমরা যে পোর্টফোলিওতে যেগুলো দিলাম আমরাও যদি সেভাবে দিই, এখন কোনো কেউ যদি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করে চাকরির জন্য উপস্থাপন করার সময় যদি সে কী করে তার পোর্টফোলিওতে আমরা যে সিভি ড্রপ করি, সেই সিভি ড্রপের মধ্যে আমাদের শুধুমাত্র তথ্য থাকে আর থাকে যুক্তি, আমাদের কিন্তু কোনো প্রমাণ থাকে না। তো আমাদের এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিভি। এখানে কি থাকে, আমাদের তথ্যও থাকে, যুক্তিও থাকে এবং প্রমাণ দেওয়ার কি অপশন থাকে, ঠিক আছে। তো আপনি সবগুলো নিয়ে যদি দেন তাহলে বায়ার আর দ্বিতীয়ভাবে কোনো কথা বলতে হয় না, কোনো কিছু আর জিজ্ঞাসা করতে হয় না। আপনি যদি এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যে কি মানে আপনার এটা দেখেই বায়ার সম্পূর্ণভাবে আপনার সম্পর্কে বুঝতে পারবে, তাহলে সে আপনাকে আর কি করতে পারে না, আপনাকে আর কোশ্চেন করার কোনো স্কোপ নেই, তাহলে আপনাকে সরাসরি বায়ার কি অ্যাপয়েন্ট করবে। এখন যদি আপনি অর্ধেক যদি ইনফরমেশন দেন, বায়ার যদি আপনাকে আবার জিজ্ঞেস করতে হয়, এটা বায়ারের জন্য বিরক্তিকর হবে। আর এখানে যদি কথাবার্তা বলার সুযোগ কম, সেই জন্য আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যেন কি আপনি যা উপস্থাপন করবেন সেখানে যেন তথ্য থাকে, যুক্তি থাকে এবং কি থাকে, প্রমাণ থাকে। আচ্ছা, তো তথ্য আমরা টাইটেল এবং ওভারভিউ, আমরা এই যে টাইটেল লাগলাম, টাইটেলে কি বললাম, আমি এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট, ইউটিউব মার্কেটার, লিঙ্ক বিল্ডার, তাই না? এগুলো হচ্ছে তথ্য, এবং এই তথ্যকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম কোথায়, ওভারভিউতে। তাহলে টাইটেল এবং ওভারভিউতে আমি দিলাম তথ্য যে আমি এই কাজগুলো পারি, এই কাজগুলো যে পারি এটার সমর্থনের যুক্তি কী কী, যে এই কাজগুলো পারার জন্য যে যে জিনিসগুলো জানা দরকার, আমার স্কিল আছে, আমার কি এডুকেশন আছে, তাই না? এডুকেশন মানে আমার কি ট্রেনিং, প্রফেশনাল ট্রেনিং আছে। আচ্ছা, স্কিলের ব্যাপারে একটা কথা বলি, আমি কি এখানে স্কিল অ্যাড করছিলাম? আচ্ছা, স্কিল, হ্যাঁ ঠিক আছে। এরপরে আর প্রমাণ, মানে প্রমাণটা কি, পোর্টফোলিও। আমি যে কাজ পারি সেটা প্রমাণ হচ্ছে পোর্টফোলিও, কারণ প্রত্যেকটা স্ক্রিনশট নিচ্ছে এবং স্ক্রিনশটে আমি গুল্লো করে দেখাচ্ছি যে আমি ইহা বুঝি, আমি এখানে ক্লিক করতে পারি, মানে আমি একটুকু পর্যন্ত গেছি। আমি কি বুঝতে পারছি? কারণ যারা ফেসবুক ব্যবহার করে তাদেরকে নর্মাল ইউজারদের কি অতটুকু যেতে হয় না, ঠিক আছে। আমরা কাজ করার জন্য যেখানে যাই নর্মাল ইউজারদের শিখি, সেখানে যাওয়ার প্রয়োজন হয় না। এরপর হচ্ছে এক প্রমাণের একটা হচ্ছে কি পোর্টফোলিও, আর হচ্ছে টেস্ট। আমি টেস্ট নিয়ে আগামী ক্লাসে বলবো, অথবা যদি আপনারা বলেন তো এই ক্লাসে বলতে পারি। আচ্ছা, আগামী ক্লাসে বলবো তাহলে পোর্টফোলিও। তাহলে আপনি যে কোনো কিছু উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের যে ওডেক্সের প্রোফাইলটা, ওডেক্স না কি আপওয়ার্ক, আমাদের আপওয়ার্কের প্রোফাইলটা আমাদের এমন হতে হবে যেন সেখানে পর্যাপ্ত তথ্য থাকে। কিসের ব্যাপারে তথ্য? আমি খুব ভালো ছেলে এই ব্যাপারে তথ্য, প্রতিদিন স্কুলে যাই, হ্যাঁ ভালো কাজ পারি, ঠিক আছে। এখানে আপনার পরিচয় কি, এখানে পরিচয় হচ্ছে কি আপনার প্রফেশনাল পরিচয়, ব্যক্তিগত পরিচয় এখানে ইম্পর্টেন্ট, এখানে প্রফেশনাল পরিচয় ইম্পর্টেন্ট। আপনি ভালো কাজ পারেন, এটা হচ্ছে তথ্য। কী কী কাজ পারেন তার বিস্তারিত বর্ণনা আছে কিনা, তারপর কি যুক্তি, আপনি যে ভালো কাজ পারেন তার সেটা যুক্তিযুক্ত কিনা, যুক্তি সেটাকে সাপোর্ট করে কিনা, ঠিক আছে। এরপর কি প্রমাণ, আপনার প্রমাণটা হচ্ছে একটা পোর্টফোলিও, আর একটা হচ্ছে টেস্ট। টেস্ট কীভাবে দিবেন, কীভাবে কী করবেন, এটা আমি আগামী ক্লাসে বলবো। বলেন, আমি যতটুকু বলছি কোথায়, স্কিল, পোর্টফোলিওর পরে হচ্ছে টেস্ট। এই টেস্ট নিয়ে আমরা আগামী ক্লাসে বলবো। বলেন 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 আমি বুঝিনি। আচ্ছা আমি দেখতেছি, একটু পরে দাঁড়ান। এগুলো আমি আগামী ক্লাসে দেখবো, আগামী ক্লাসে যখন আমরা ওটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমরা আলোচনা একটু সীমাবদ্ধ রাখি এখন।
আচ্ছা দেখুন, আমরা এই পোর্টফোলিও এই প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে এখানে একটা বিষয় বায়াররা ইদানিং খুব বেশি দেখে, ইদানিং বায়াররা আলসে হয়ে গেছে। ঠিক আছে, এখন আর বায়াররা কি পড়তে চায় না। যেমন আমরা যে জিনিসগুলো লিখছি, অনেক বড় করে এই জিনিসটা লিখছি না, এখন এই জিনিসটা পড়তে বায়ারের কি একটু আলসি লাগবে না? ঠিক আছে, এখন বায়াররা কি এত কষ্ট করে আর এই জিনিসটা পড়তে চায় না, তাহলে উপায় কি? ভিডিও। এখন আমরা একটা ভিডিও অ্যাড করব এবং সেই ভিডিওটা কি করব, আমরা এখানে অ্যাটাচ করে দেবো। এই যে এখানে ভিডিওটা অ্যাড করে দেবো। ভিডিওটা হবে এরকম। আমি কি ভিডিও নিয়ে গত ক্লাসে বলছিলাম? হ্যাঁ, আচ্ছা, ভিডিও নিয়ে দেখেন, এই যে ভিডিওতে কি অ্যাড, প্লিজ দ্য পেস্ট দ্য লিঙ্ক ইউটিউব ভিডিওস হেয়ার। আমরা এখানে ইউটিউবের ভিডিওটা কি করব, পেস্ট করব। আপনি নিজের একটা ভিডিও করবেন, সেই ভিডিওটা কি করবেন, এখানে ইউটিউবে আপলোড করবেন। আপলোড করে সেই ইউটিউবের লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করবেন। একদম সহজ কাজ, তাই না? এখন কথা হচ্ছে, এই যে ভিডিওটা আপনি তৈরি করবেন, সেই ভিডিওতে আপনি কি বলবেন? এই ভিডিওতে এইভাবে বলবেন। দেখেন, আপনি ক্যামেরার সামনে দাঁড়াবেন, মুখ একটু হাসি হাসি মুখ করবেন, ঠিক আছে, করে কি আপনি এই জিনিসগুলো বলবেন, আই এম এ ফুল টাইম এসি প্রফেশনাল, মানে ওভারভিউটা কি আপনি মুখে বলবেন। এতে করে হবে কি, ওরেক্সের অনেকগুলো ফেক প্রোফাইল হয়, তাই না? আপনি যদি একটা ভিডিও অ্যাড করেন, বায়ার নিশ্চিত হবে যে ইহা একখানা মানুষ। এটা তো ফার্স্ট প্রুফ হবে, ঠিক আছে। এরপর দ্বিতীয়ত দেখবে কি, আপনাকে সরাসরি বায়ার দেখবে, আপনাকে লাইভ আপনাকে দেখবে, আপনার কি এটা দেখবে। তো আপনার সম্পর্কে যে বায়ারের কি ধারণা, বিশ্বাসযোগ্যতা, এটা বাড়বে, ঠিক আছে। তো দেখুন, Hello, my name is Nelson Martinez and I'm from Dominican Republic. Hello, my name is Nelson Martinez and I'm from Dominican Republic. I work as a web developer, web designer, and in my 10 plus years of experience, I have worked with different companies from small business to big international corporations. I have experience in HTML, CSS, PHP, JavaScript, and also I know to work on the platforms like WordPress. সেটা কি নেটিভ ইংলিশ স্পিকার নাকি নেটিভ না? হ্যাঁ, নেটিভ না, তাহলে সে খুব একদম সহজ করে বলতেছে না। এখানে আপনাকে আমরা যে অ্যাকসেন্টে কথা বলি, এই অ্যাকসেন্টে কথা বললেই হবে, একেবারে হুবহু ওদের মতো করে কথা বলতে হবে না, ঠিক আছে। বিদেশিরা যখন আমাদের দেশে আসে, বিদেশিরা যখন বাংলা বলে, ওরা কি ভালো বাংলা বলতে পারে? ঠিক আছে, তো ওরা বিদেশিরা বাংলা বললে এটা আমাদের কাছে খুব হাস্যকর মনে হয় না? আমরা বুঝিটা মোটামুটি, তাই না, বুঝি। কিন্তু ওই আমরাও যখন ওখানে গিয়ে ইংলিশ বলি, তখন আমাদের ইংলিশটা কি ওইরকমই হয়, ঠিক আছে। হ্যাঁ, ওরা আমাদের অ্যাকসেন্ট শুনেই বুঝে যে আমরা কি নেটিভ না। তো ওইটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা ইংলিশ ভালো জানি না, আমরা ইংলিশ যতই করি না কেন, ওইখানে যদি একটা মানুষ অনেকদিন ধরে থাকে, তাহলে ওদের অ্যাকসেন্ট রপ্ত হবে। আপনি বলবেন আপনার মতো করে, আপনি যতটুকু জানেন ওটুকু বলবেন। জাস্ট আমরা ওভারভিউটা কি ওইখানে লিখছি না, ওটা দেখে দেখে কি আমরা জাস্ট মুখে বলবো। এটা সহজ না কঠিন কাজ? সহজ, ঠিক আছে। আপনি ক্যামেরাটা সেট করবেন, সেলফি তুলে নিই আমরা। আর এটা হচ্ছে কি সেলফ ভিডিও, মানে সেলফি। ক্যামেরাটা সেট করবেন, বলবেন, ক্যামেরাটা স্টপ করবেন, ব্যাস। দেখেন কি বলেছে, shopping carts and more. So if you want to know more about me, please visit my profile on Odesk. Thank you. আচ্ছা, আর ভিডিওটা আর আমি আগে বলছি বায়াররা আলসিয়ে হয়, ঠিক আছে, আর বায়াররা একটু অধৈর্য হয়। এখন আপনি যদি অনেক লম্বা ভিডিও দেন, 5 মিনিটের ভিডিও দেন, তাহলে বায়ার অত লম্বা ভিডিও শুনবে না। ভিডিও লেন্থ হবে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট। 1-1.5 মিনিটে তো অনেক কথা বলা যায়, অনেক কথা বলে ফেলা যায় না? ওই আপনার ওভারভিউটিকে পড়তে কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগবে না পড়তে। আগে থেকে মুখস্থ করে ফেলবেন ভালোভাবে। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের প্রোফাইলের মধ্যে বর্তমানে, কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। 1 মিনিট, কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ভিডিও অ্যাড করা, ঠিক আছে। আর একটা হচ্ছে ফেসবুকের পোস্ট, ফেসবুকের ফ্যান পেজ অ্যাড করা। কি পারে ফেসবুকের বাটনটা কোথায় গেল? কি পারে এটাকে তুলে নিল? আচ্ছা, এখানে আপনারা দেখবেন যে ফেসবুকের বাটন থাকে, মানে আপনার
ফেসবুক প্রোফাইলটা অ্যাড করা। তো ফেসবুক প্রোফাইল যদি অ্যাড করে দেন সেটাও ভালো হয়, সেটা বাইরে কি আপনার সম্পর্কে আরও ভালোভাবে বুঝবে যে আপনি আসলে কি মানুষ। হ্যাঁ আপনি বলেন। এই ভিডিওটা স্যার কি পোর্টফোলিওতে অ্যাড করব? না, এই ভিডিওটা পোর্টফোলিওতে না, এই ভিডিওটা আলাদা ভিডিওতে অ্যাড এ ভিডিও। এটা ভিডিওটা রাখবেন ইউটিউবের থেকে আপনি জাস্ট কি করবেন, ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ইউটিউবের লিঙ্কটা পেস্ট করলে এটা হয়ে যাবে। আমি একটা ভিডিও অ্যাড করে দেখাই। মনে করেন আমরা এই ভিডিওটা রাখছি, কোন ভিডিওটা আমি একটা দেখেন, মনে করেন এটা এটা আমি দেবো ভিডিওটা। তাহলে ভিডিও লিঙ্কটা দিচ্ছি, আপনারা নিজের ভিডিও তৈরি করে এভাবে ইউটিউবে রাখতে পারবেন না? পারা যাবে? রাজস্বী আপনি করছেন ইউটিউবের ক্লাস? এটা পারবেন না এভাবে করতে? আচ্ছা, ইউটিউবে আপলোড করবেন। আর না পারলেও ওই ইউটিউবের ক্লাস যারা করেন নাই তারা ইউটিউবের ক্লাস পাবেন, আর না পেলেও সমস্যা নেই, আমাদের ইউটিউবের ভিডিও আছে, ক্লাসের যে ভিডিওগুলো ইউটিউবের, ঠিক আছে, ওই ক্লাসের ভিডিওগুলো দেখে করতে পারবেন, ঠিক আছে। ওই টেনে দেখলে ভিডিওগুলো কোথায় আপলোডের অপশনটা দেখানো হয়েছে দেখলে বুঝবেন। আমি এটা কপি করলাম লিঙ্কটা, অ্যাড এ ভিডিও, অ্যাড পেস্ট, লিঙ্কটা দিলাম। হোয়াট টাইপ অফ ভিডিওস ইন দিস, ঠিক কি এটা হচ্ছে মি টকিং অ্যাবাউট মাই স্কিলস, ভার্চুয়াল স্যাম্পলস অফ মাই ওয়ার্ক, সামথিং এলস। আমি যাবো মি টকিং অ্যাবাউট মাই স্কিলস। এটা আসলে তো এটা হবে, তাই না? এটা আসলে তো হবে ভিজুয়াল স্যাম্পল। যাই হোক আপনারা করবেন এটা, তাই না? কোনটা? মি টকিং অ্যাবাউট মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দিলাম, সাবমিট। হয়ে গেছে না? তাহলে বাইরে যখন আপনার প্রোফাইলটা দেখবে, এখানে বড় করে আপনার ছবিটা দেখবে। ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওটা অ্যাড করবেন অবশ্যই। আর একটা হচ্ছে কি, ওই ফেসবুকের পেজ অ্যাড করার একটা অপশন থাকে, ওইখান থেকে ওইটাও দেখবেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে টেস্ট থেকে আলোচনা শুরু করব। টেস্ট আমরা আগামী ক্লাসে করব, টেস্ট করা, টেস্ট অ্যাপ্লাই, টেস্ট দেওয়া, অ্যাপ্লাই করা এবং আরও যা যা আছে। তো আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন? ওই যে স্বপ্ন দেখানো বললাম, এটাই সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ কোনো উপায় নেই, ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? ভেরিফিকেশন কিসের ভেরিফিকেশন? ভেরিফিকেশন এখন করতে হয় না, আগে করতে হইতো, এখন করতে হয় না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।